নামক একজন বিখ্যাত তাবেঈ, তিনি প্রচুর পরিমাণে তিনি রোজা রাখতেন, ব্যাপক পরিমাণে তিনি রোজা রাখতেন। এবং লোকেরা তাকে গিয়ে বললেন, আপনি আপনার নিজের প্রতি একটু এহসান করেন, একটু রহম করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এবং আল হাসান বসরি এই দুজন তার কাছে গিয়ে বললেন যে একটু রহম করুন, একটু রহম করেন। বলতে আমি আমার নিজের প্রতি রহম করার জন্যই তো রোজা রাখছি, আমি আমার নিজের প্রতি রহম করার জন্য রোজা রাখছি। পরে একজন গিয়ে তাকে বললেন যে আমরা দেখতে পেয়েছি আপনি জান্নাতি, আমরা দেখতে পেয়েছি স্বপ্নে, আমরা দেখেছি আপনি জান্নাতি, আপনি রোজা এত তো রাখার প্রয়োজন নেই, আপনি তো ভালো মানুষ, দিনই দাওয়াতি কাজ করেন এবং সবচেয়ে সেই সময়ের সবচেয়ে বড় আলেম আপনি। তিনি বললেন, শয়তান কি তোমাদেরকে ছাড়া আর কাউরে পায় নাই আমার ব্যাপারে হাসাতে? আমাকে হাসাতে এসেছো, আমি নিজের ব্যাপারে আতঙ্কিত, আমার সাথে কি আচরণ করা হবে, তোমরা আমাকে বলছো আমাকে জান্নাতি দেখতে পেয়েছো। একথা বলে তিনি আরও কাঁদতে থাকলেন এবং তিনি তার ইবাদতের মাত্রা আরও বাড়িয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন কৃতদাসী ছিলেন। এই কৃতদাসী তিনি প্রচুর পরিমাণ রোজা রাখতেন। লোকেরা তাকে, কয়েকজন কুররা, কয়েকজন আলেম তাকে গিয়ে বললেন, যখন শুনেছেন যে আপনি নিজের প্রতি একটু রহম করুন, এবং একই কথা তিনি বলে, আমি নিজের প্রতি রহম করার জন্যই তো রোজা রাখতেছি, আমি তো আমার নিজের প্রতি অনুগ্রহ করার জন্য রোজা রাখছি। এরপরে তিনি যারা আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করবে তাদের, এবং যারা সীমান্তগুলো পাহারা দিত, এই সীমান্ত পাহারাদারদের পোশাকগুলো, জামা কাপড়গুলো তিনি ধুইতেন, এগুলো তিনি ধুয়ে ফেলতেন, ধুয়ে তারপরে এগুলো তিনি তাদের জন্যে প্রস্তুত করে রাখতেন। এই কাজ তিনি করতেন এবং দিনভর তিনি ইবাদত করতেন, রোজা রাখতেন, রাতভর তিনি ইবাদত করতেন, কিন্তু কাজের মধ্যে কোনো ফাঁকি ছিল না তার। এবং তার একটাই কথা, যে আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। তার ব্যাপারে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই লোকেরা কিয়ামতের দিন একজন আরেকজনের দিকে এগিয়ে আসবে, জান্নাতীরা। জাহান্নামীরা ওয়াকবাল বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, জাহান্নামীরা একজন আরেকজনকে অভিযোগ দিয়ে থাকবে, তোমার কারণে আমি জাহান্নামে, তোমার কারণে আমি ঠিকমতো দিনের পথে চলতে পারি না। একজন আরেকজনকে অভিযোগ দেবে এবং আল্লাহকে রক্ষা করে বলবে, আল্লাহ এর জন্যে তুমি শাস্তিকে ডাবল করে দাও। আল্লাহ সুবহানাহু বলবেন, ক্বালা লিকুল্লিন দাইফুন, তোমাদের উভয়ের জন্য ডাবল শাস্তি রয়েছে। তুমি তোমার বন্ধু বান্ধবী এর সাথে সময় কাটিয়েছো, কিন্তু তাদেরকে তুমি দিনের কথা বলোনি, সিয়ামের কথা বলোনি, অতএব তোমাদের উভয়ের জন্য ডাবল শাস্তি। কিন্তু এর বিপরীতে ওই সকলরা যারা তাদের বন্ধু বান্ধবদেরকে বলতো সিয়ামের কথা, সিয়ামের স্পিরিটের কথা, ইবাদতের কথা, দিনের কথা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়াকবাল বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, পরস্পর হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশন, কেমন আছো, এরকম। এবং তারা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, জানো আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন আমরা খুব আতঙ্কিত ছিলাম, খুব ভয়ে ভয়ে থাকতাম। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই কারণে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। আর আজ এই যে লু হাওয়ার মতো, এই যে ভয়াবহভাবে ভয়ঙ্কর উত্তপ্ত জাহান্নামের আগুনের যে শাস্তি, এই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে বাঁচিয়েছেন। আমরা দুনিয়াতে আতঙ্কিত ছিলাম এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতে আমাদের আতঙ্ক আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন।